সুপ্রিয় শিক্ষার্থী, দর্শনের সমস্যাবলী নামক কোর্স থেকে বিগত পরীক্ষার অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে অন্যতম হলো ফিলোস শব্দের অর্থ কি? ফিলোস শব্দের অর্থ ভালোবাসা বা অনুরাগ। দর্শন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দর্শন শব্দটি প্রথম ব্যবহার করেন পিথাগোরাস, গ্রিক দার্শনিক। ডেকার্তের মতে ধারণা কয় প্রকার এবং কি কি? ডেকার্তের মতে ধারণা 3 প্রকার, যথা সহজাত ধারণা, আগন্তুক ধারণা এবং কৃত্রিম ধারণা। দুইজন বুদ্ধিবাদী দার্শনিক হল রেনে ডেকার্ত এবং লাইবনিজ। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তির প্রবক্তা বার্কলি। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ মতবাদের প্রতিষ্ঠাতা দার্শনিক লাইবনিজ। অরিজিন অফ স্পেসিস গ্রন্থের লেখক হল চার্লস ডারউইন। আত্মার অমরত্ব বিষয়ক মতবাদগুলোর মধ্য থেকে দুটি মতবাদের নাম। আত্মার অমরত্ব সম্পর্কিত দুটি মতবাদ হলো তত্ত্ব বিষয়ক মতবাদ এবং নৈতিক মতবাদ। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম হলো স্পিনোজা। মূল্য কত প্রকার ও কি কি? মূল্য প্রধানত 3 প্রকার, যথা দৈহিক মূল্য, অর্থনৈতিক মূল্য এবং মানসিক মূল্য। অন্যভাবে মূল্য 2 ধরনের, যথা শতমূল্য এবং পরতমূল্য। বার্কসর বিবর্তনের বাদের নাম কি? বার্কসর বিবর্তনের নাম হলো সৃজনমূলক বিবর্তনবাদ। ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের লেখক কে? ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের লেখক হলেন ইমানুয়েল কান্ট। দর্শন শব্দটির উৎপত্তিগত অর্থ অর্থাৎ উৎপত্তিগত অর্থ কি? দর্শন শব্দটির উৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। দার্শনিক আলোচনার পদ্ধতিগুলো কি কি? দার্শনিক আলোচনার বেশ কয়েকটি পদ্ধতি লক্ষ্য করা যায়, যথা সংশয়বাদ পদ্ধতি, নির্বিচারবাদ পদ্ধতি, বিচারবাদ পদ্ধতি, প্রাধিকারবাদ পদ্ধতি। এগুলো অন্যতম। বার্কলি কোন ধরনের দার্শনিক? বার্কলি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, আধুনিক যুগের একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন বার্কলি। এছাড়া অন্যান্য অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম, তারপর লক। ডেকার্তের দার্শনিক পদ্ধতির নাম কি? ডেকার্তের দার্শনিক পদ্ধতির নাম হলো গাণিতিক পদ্ধতি, বা তিনি সংশয়বাদকেও পদ্ধতি হিসেবে ব্যবহার করেছিলেন। বার্কসর বিবর্তনবাদের নাম কি? বার্কসর বিবর্তনবাদের নাম হলো সৃজনমূলক বিবর্তনবাদ। স্পিনোজা কি ধরনের দার্শনিক ছিলেন? স্পিনোজা ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক এবং তিনি আরেকদিকে সর্বেশ্বরবাদী দার্শনিক। লকের মতে গুণ কত প্রকার এবং কি কি? জন লকের মতে গুণ 2 প্রকার, যথা মুখ্য গুণ এবং গৌণ গুণ। এ ট্রিটিজ অফ হিউম্যান নেচার নামক গ্রন্থের লেখককে? এ ট্রিটিজ অফ হিউম্যান নেচার নামক গ্রন্থের লেখক হলেন ডেভিড হিউম। আর এ ট্রিটিজ অফ হিউম্যান নেচার এর বাংলা অর্থ হলো মানব প্রকৃতির স্বরূপ অন্বেষা। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা ফরাসি দার্শনিক রেনে ডেকার্ত। সংজ্ঞাবাদের প্রবক্তাকে? সংজ্ঞাবাদের প্রবক্তা হচ্ছেন হেনরি বাক্সো। যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক এই উক্তির প্রবক্তাকে? এই উক্তির প্রবক্তা হলেন হেগেল। ফিলোস শব্দের অর্থ কি? ফিলোস শব্দের অর্থ হলো জ্ঞান বা ভালোবাসা। ডেকার্তের মধ্যে ধারণা কয় প্রকার? ডেকার্তের মধ্যে ধারণা 3 প্রকার, যথা আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা। ট্রিটিজ অফ হিউম্যান নেচার নামক গ্রন্থের লেখককে? ডেভিড হিউম। দর্শনের জনককে? দর্শনের জনক হলো মাইলেশীয় দার্শনিক থেলিস। দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো। এর উত্তরে আমরা বলতে পারি রেনে ডেকার্ত এবং স্পিনোজা। দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম? দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং হিউম। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তির প্রবক্তা হলেন জর্জ বিশপ বার্কলি। বার্কসর বিবর্তনবাদের নাম হলো সৃজনমূলক বিবর্তনবাদ। একজন সর্বেশ্বরবাদী দার্শনিক হচ্ছেন স্পিনোজা। মূল্য কত প্রকার ও কি কি? মূল্য সাধারণভাবে মূল্য 3 প্রকার, দৈহিক মূল্য, অর্থনৈতিক মূল্য এবং মানসিক মূল্য। ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের লেখককে? ইমানুয়েল কান্ট। আত্মার অমরত্ব বিষয়ক দুটি মতবাদ হলো তত্ত্ব বিষয়ক মতবাদ এবং নৈতিক মতবাদ। বার্কলি কোন ধরনের দার্শনিক ছিলেন? বার্কলি ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। সকলকে ধন্যবাদ।